শুক্রবার স্পেশাল আজকের দুপুরকার ব্লগ। বন্ধুরা, সারা সপ্তাহে শ্রেষ্ঠ বার হচ্ছে শুক্রবার, আর এই শুক্রবারে সবাইকে জুমা মুবারক জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর আজকের ব্লগটি শুরু করার আগে যেটা রান্না করব, আর এই রান্না করতে যে সমস্ত জিনিসপত্র আমার লাগবে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, আজ আমি একদমই ঘরোয়াভাবে বাচ্চাদের পছন্দের তেহেরি রান্না করব। তেহেরি রান্না করার জন্য আমি এই যে এখানে 2 কেজির মতো মাংস, আর এখানে হচ্ছে 1 কেজির থেকে একটু বেশি চাউল, ওখানে নিয়েছি ছোট কিছু আলু, আর এখানে এই যে নর্মালি তেহেরি রান্না করার জন্য হচ্ছে কাঠবাদাম, কিশমিশ, আলু বোখরা, কাঁচামরিচ, আর এখানে হচ্ছে এই যে জয়িত্রী, জয়ফল, শাহি জিরা, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, তেজপাতা। এখানে আমি এই গোলমরিচ, শাহি জিরা আর জয়িত্রী আর জয়ফল এগুলো হচ্ছে পাটায় বেটে নেব। এখানে আদা রসুন, আর এখানে আদা রসুন জিরার পেস্ট, সব কিছুই গুছিয়ে নিয়েছি। বন্ধুরা, এখন হচ্ছে রান্নাটা শুরু করব। আর একটা কথা বলে নেই, এখানে আমি এই যে 1/2 লিটার লিকুইড মিল্ক ভিটা দুধ নিয়েছি, এটাও আমি বিরিয়ানিতে অ্যাড করব। রান্নাঘরের স্পেসটা খুবই ছোট, তার জন্য হচ্ছে পরিবেশনটা অতটা সুন্দর করে করতে পারি নাই। সবাই সঙ্গে থাকেন, দেখতে থাকেন আমার আজকে রান্না। আমি এখানে মাংসের ভিতর সাদা তেল, পেঁয়াজ কুচি, আর হচ্ছে জয়ফল, জয়িত্রী, শাহি জিরা সব কিছু বেটে, পরিমাণ মতো লবণ, লং, তেজপাতা সব দিয়ে এখন হচ্ছে মাখিয়ে মাংসটা চুলায় বসিয়ে। তেহেরির মাংসটা আমার রান্না হচ্ছে বন্ধুরা, আর ওদিকে আমি হচ্ছে এখন অন্য আলু, বাদাম, কিশমিশ ওগুলোও ঘিতে ভেজে নিব। সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। মাংসটা রেডি হচ্ছে, এপাশে আমি হচ্ছে কাজু কিশমিশটাও ঘি আর সাদা তেল মিলিয়ে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজার আগেই আমি কাজুটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে কাজুটা ভাজতে একটু সময় বেশি লাগবে। কাজুটা ভাজা হয়ে আসছে, এখন আমি কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশ ভেজে তুলে রেখে ওই ঘিয়ের উপরেই আমি এই যে পরিষ্কার করে রাখা গোল গোল আলুগুলো লাল লাল করে ভেজে, এদিকে আলুগুলো আমি এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলা কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন। আমি একদম প্রেশার দেওয়ার সঙ্গে সঙ্গে আলুটা ভেঙে গেল। এখন আমি আলুগুলো নামিয়ে, আলুটা তুলে নিয়ে ওই তেলের উপরেই আমি এখন ব্রেস্তা করে নিচ্ছি। ব্রেস্তা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চাউলের প্রসেসে চলে যাব। বন্ধুরা, আবারও কড়াইয়ে সাদা তেল, সামান্য ঘি আর 1 চিমটি শাহি জিরা, 4-5টা গোলমরিচ দিয়ে আমি তেলটা বসিয়ে দিয়েছি। এখন চাউলগুলা দিয়ে দিব। এদিকে আমার এই যে রাইসের জন্য চাউলটা কিন্তু ভাজাভাজি কমপ্লিট। আর একটা কথা বলে দিই বন্ধুরা, বিরিয়ানির চাউল কিন্তু 2 ধরনের করা যায়। একটা হচ্ছে এভাবে আমার মতো তেল বা ঘিতে ভেজে নিতে পারেন, আর একটা হচ্ছে পানিতে ফুটিয়ে 50% সিদ্ধ করেও রান্না করতে পারেন। বিরিয়ানির জন্য আমি এই যে দুধটা এনেছিলাম এটা আমি এখন দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার আগেই আমি আগে দুধটা দিলাম, যাতে পরিমাণটা পানির ঠিক থাকে। এখন আমি এই যে আমি পানি আর দুধ একসঙ্গে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পানিটা শুকিয়ে একদম চাউল সমান সমান হলে তারপরে হচ্ছে মাংস অন্য সব কিছু অ্যাড করব। বন্ধুরা, আমার চাউলের সমান সমান হচ্ছে পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এই যে ভেজে রাখা আলু আর হচ্ছে আলু বোখরা, কিছু কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে আমি মাংসটাও চাউলের সাথে অ্যাড করে দিব। আমরা বেশিরভাগ সময় বাচ্চাদের পছন্দের খাবারের গুরুত্বটা বেশি দিয়ে থাকি। সবসময় বাচ্চাদের খুশি নিয়ে আমরা বেশি ভেবে থাকি। বন্ধুরা, আমি আজ তেমনি একটা রেসিপি, আর সেই রেসিপিটা একদম ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমি করে থাকি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার এই সাদা মাঠা তেহেরিটা
কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে অবশ্যই আপনারাও এভাবে একদম ঘরোয়া মশলা দিয়েই ঘরোয়া পদ্ধতিতে করে দিতে পারেন সন্তানদের খুশির জন্য। অবশ্যই ভালো লাগবে। এই ছিল আমার শুক্রবারের স্পেশাল রেসিপি। যদি ভালো লাগে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।